Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আফরোজা আনোয়ার। আজকে আমরা দেখব কোন কোন ফ্রি টুলগুলো ইউজ করে আসলে আমরা প্রত্যেকটা কান্ট্রির জন্য কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি। আসলে আমরা যারা নতুন কাজ শিখতেছি বা শিখে ফেলেছি অলরেডি, এবং আমরা যারা এসইও কাজটাকে কন্টিনিউ করতেছি, আমরা প্রথম অবস্থাতেই কিন্তু কেউই পেইড টুলে যাই না। আমরা সর্বপ্রথম প্রত্যেকেই কিন্তু ফ্রি টুল দিয়ে কাজ করার ট্রাই করি। সেক্ষেত্রে দেখা যায় কি প্রত্যেকটা টুল আসলে প্রত্যেকটা কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করতে দেয় না, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আর আমরা যারা এসইও শিখতেছি বা শিখে ফেলেছি অলরেডি বা এসইও এক্সপার্ট, তারা কিন্তু প্রত্যেকেই জানি কান্ট্রি ওয়াইজ কিন্তু আমাদের রেজাল্টগুলো বিভিন্ন রকম আসে। তার জন্য আমাদের কান্ট্রিটা সিলেক্ট করা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। আমরা যদি কান্ট্রিটা সিলেক্ট করতে না পারি, আমরা অন্য কান্ট্রির জন্য যদি আমাদের কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে রাখি, তাহলে কিন্তু এটা হবে না। অন্য কান্ট্রির রেজাল্টগুলো কিন্তু একরকম আসবে, আমাদের কান্ট্রির রেজাল্ট কিন্তু একরকম আসবে। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে সে হচ্ছে আফগানিস্তানের, ঠিক আছে। এখন তার জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। এখন আপনি যে টুলটা ইউজ করতেছেন সেই টুলটার মধ্যে আপনি আফগানিস্তানের জন্য আফগানিস্তান যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা অ্যাড করতে পারতেছেন না। ধরেন আপনি ইউকের জন্য করে রাখলেন বা ইউএস এর জন্য করে রাখলেন, যেটার জন্যই করেন না কেন, আপনি কি ওই আফগানিস্তানের রেজাল্টটা পাবেন? আপনি ধরেন গুগল এডস নিয়ে আফগানিস্তানের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। এখন আপনি গুগল এডস নিয়ে ইউকের জন্য কিওয়ার্ড রিসার্চটা যখন করলেন, ইউকের সার্চ ভলিউম পাবেন, ইউকের সিপিসি পাবেন, বাট আপনি আফগানিস্তানেরটা পাবেন না। তাহলে আপনি অথেন্টিক রেজাল্টটা কিভাবে দিবেন? তার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন টুলগুলো আসলে ইউজ করে প্রত্যেকটা কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করা যায়, এবং কিভাবে সেই টুলগুলো ইউজ করে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, সেই টুলগুলো কিরকম রেজাল্ট আপনাদেরকে দিবে, এবং সেই টুলগুলোর মধ্যে থেকে কোন টুলগুলো আপনাদের জন্য বেস্ট হবে আমি প্রত্যেকটাই বলে দিব আপনাদেরকে। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। আমি প্রথমেই চলে যাব যে টুলটা, সেটা হচ্ছে keyword.io। যে টুলটা আপনি দেখেন, আপনি যখন এই টুলটা ইউজ করবেন তখন আপনি গুগল, কি ফাইন্ডার, ইউটিউব, অ্যামাজন, বিং, আপনি এগুলোর জন্য আসলে আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবেন, ঠিক আছে। ওকে, তাহলে চলেন আমি আমার কিওয়ার্ডটা এখানে দেই। ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে গুগল অ্যাডস, অ্যান্ড দেন আমার কান্ট্রিটা হচ্ছে, ধরেন আমি অস্ট্রেলিয়ার জন্য করতে চাচ্ছি এখন, ঠিক আছে। আমি অস্ট্রেলিয়ার জন্য করব, এন্ড দেন সার্চ। দেখেন এই যে টুলটা আছে, এই টুলটাতে যখন আমি আমার কিওয়ার্ডটা বা আমার সিট কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, সে আমাকে দেখেন 656টা কিওয়ার্ড দিয়েছে, ঠিক আছে। বাট আপনি একটু খেয়াল করেন, এই কিওয়ার্ডগুলো কিন্তু একটারও কিন্তু আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি বলেন এন্ড দেন মান্থলি সার্চ ভলিউম বলেন, কোনোটাই কিন্তু সে দেয় নাই আমাদেরকে, ঠিক আছে। দেখেন সে কিন্তু শুধু আমাদেরকে এই কিওয়ার্ডগুলোই প্রোভাইড করছে। ওকে, দেন আমাদের নেক্সট কোন টুলটা আছে সেটা আমরা দেখি। আমাদের নেক্সট টুল যদি বলি আমি, সেটা আসলে সবাই জানি, Ahrefs কিওয়ার্ড জেনারেটর যে টুলটা আছে সেটাতে যাব আমি। এটা তো আপনি গুগল, বিং, ইউটিউব, অ্যামাজন এগুলোর জন্য করতে পারবেন। এখানে লেখেন গুগল এডস, গুগল অ্যাডস, এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দেন। ধরেন আমি কোন কান্ট্রির জন্য করব বলেন? ওকে, আফগানিস্তানের জন্য করি। ফাইন্ড কিওয়ার্ড। দেখেন এখানে কিন্তু আপনাকে কিছু লিমিটেশন অবশ্যই দিবে, কারণ এটা হচ্ছে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। সে বলতেছে তার এতগুলো কিওয়ার্ড আছে, বাট আপনি যদি পেইডে যান, দেখেন সাইন আপ করতে বলছে। সাইন আপ মানে হচ্ছে আপনি পেইডে যাইলে আপনাকে এই প্রত্যেকটা কিওয়ার্ড দিবে, বাট আপনি পেইডে না যাওয়ার কারণে আপনাকে এই যে 20টা কিওয়ার্ড সে দিয়েছে, প্রোভাইড করেছে। বাট 20টা কিওয়ার্ডের মধ্যেও আপনাকে 10টা কিওয়ার্ড হয়তো বা আপনি কিওয়ার্ড ডিফিকাল্টিটা পাচ্ছেন, বাট বাকিগুলো কিওয়ার্ড ডিফিকাল্টিটা আপনাকে দিচ্ছে না, ঠিক আছে। আপনাকে যদি কিওয়ার্ড ডিফিকাল্টি না পান বা সার্চ ভলিউম না পান, সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার যে টুলগুলো আছে সেগুলো দিয়ে কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করতে পারেন, বা বিভিন্ন ধরনের সার্চ ভলিউম চেকার যে টুলগুলো আছে সেগুলো দিয়ে আপনি সার্চ ভলিউমটা চেক করে নিতে পারেন, ঠিক আছে। ওকে, এটা আপনি এভাবে ইউজ করতে পারবেন। আবার দেখেন এখান থেকে কোশ্চেন যেটা আছে সেটাও দেখতে পারবেন আপনি। এখানে কোশ্চেন মনে হয় কিছু নাই। আমি যদি অন্য কান্ট্রির জন্য এখান থেকে ট্রাই করি, তাহলে দেখি আমি যদি বাংলাদেশের জন্য ট্রাই করি, বাংলাদেশ, তাহলে দেখেন এটার রেজাল্টটা কেমন আসে। দেখেন গুগল অ্যাডস এই কিওয়ার্ডটা নিয়ে বাংলাদেশের জন্য আসলে দেখেন অনেক হার্ড। তার মানে আমি আপনাকে কি দেখাইলাম, যে দেখেন গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এটাও হার্ড বাংলাদেশের জন্য। এই যে কিওয়ার্ডগুলো আছে এটারই রেজাল্ট কিন্তু একরকম দিয়েছে। আবার আমি যখন
আফগানিস্তানের জন্য দেখছিলাম, সেটার রেজাল্টও কিন্তু অন্যরকম ছিল, তাই না? তার জন্য কিন্তু দেখেন আমি বলতেছি কান্ট্রিটা কিন্তু অনেক অবশ্যই আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনি অন্য কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করলে কিন্তু হবে না, আপনার কান্ট্রিটাকে কিন্তু স্পেসিফিক ভাবে আপনাকে এখানে দিতেই হবে, ঠিক আছে? ওকে, তাহলে চলেন আমাদের নেক্সট যে কিওয়ার্ড রিসার্চ টুলটা আছে ওটাতে যাই। এটাও সবাই পরিচিত অনেক, SEMrush। SEMrush ফ্রি কিওয়ার্ড রিসার্চ যে টুলটা আছে আমি ওটাতে যাব। ওকে, এখানে আমি আমার কিওয়ার্ডটা দিয়ে দেই গুগল অ্যাডস। এখানে কান্ট্রিটাকে সিলেক্ট করে দেই। এখন ধরেন আমি এখান থেকে অস্ট্রেলিয়ার জন্য করতে চাচ্ছি সার্চ। দেখেন এরাও কিন্তু আমাকে একটা স্পেসিফিক রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে? দেখেন তার একটাই কারণ হচ্ছে তারাও কিন্তু আপনাকে প্রিমিয়ামে যেতে বলছে, তারাও ফ্রিতে কিন্তু আপনাকে অল্প কিছু রেজাল্ট দিবে এবং দিয়ে তারা বুঝাবে যে তাদের কোয়ালিটিটা কিরকম, এন্ড দেন তারা আপনাকে প্রিমিয়ামে নেওয়ার ট্রাই করবে। ওকে, ফ্রিতে করলে এটা আপনাকে মেনে নিতেই হবে, কিছু করার নেই। ওকে, আপনি দেখেন আপনি চাইলে এটা দিয়েও করতে পারেন, এখান থেকেও আপনি সকল কান্ট্রির জন্য আসলে করতে পারবেন। দেন আমি নেক্সটে যদি যাই আরেকটা টুল গুগল কিওয়ার্ড প্ল্যানারে যদি আমি যাই, চলে যাব এখানে, যাওয়ার পরে স্টার্ট নাও ক্লিক করব। এখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তাহলে হয়ে যাবে। ওকে, টুলসে যাওয়ার পরে কিওয়ার্ড প্ল্যানার, দেখেন আমি যখন এখানে যাব, দেখেন ডিসকভার নিউ কিওয়ার্ডে যাব। ডিসকভার নিউ কিওয়ার্ডে যাওয়ার পরে এখানে আপনি আপনার কিওয়ার্ডটাকে দিয়ে দেন গুগল অ্যাডস। আপনি কিন্তু চাইলে আরো কিওয়ার্ড এখানে ইউজ করতে পারবেন। আপনি যখন বাইরে ক্লিক করবেন দেন দেখেন অ্যাড অ্যানাদার কিওয়ার্ড, আপনি চাইলে এখানে আরো কিওয়ার্ড ইউজ করতে পারবেন। আমি যদি দেই এখানে আরেকটা কিওয়ার্ড দিলাম, ধরেন ক্যাট ফুড, এই দুইটা দিলাম, ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমার কিওয়ার্ড। এন্ড দেন দেখেন এখানে কিন্তু আপনি আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করে দিতে পারবেন। আমার একটা ডিফল্ট ভাবে দেওয়াই আছে বাংলাদেশ, আপনি চাইলে আরো কান্ট্রি এখানে ইউজ করতে পারবেন, শুধু বাংলাদেশ কেন আরো কান্ট্রি ইউজ করতে পারবেন। কারণ আমি যদি দেখাই এখানে আমি ইন্ডিয়া ইউজ করতে চাচ্ছি, এই দেখেন ইন্ডিয়া, এই যে ইন্ডিয়াটাকে দেখেন ইন্ডিয়াটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি সেভ দিয়ে দিই, ওকে দেখেন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। হ্যাঁ, বাট আমি চাচ্ছি না ইন্ডিয়াটাকে সিলেক্ট করার জন্য, আমি তাই ইন্ডিয়াটাকে ডিলিট করে দিব। বা আপনি চাইলে এখান থেকে এরকম করে আরো দিতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন যে অস্ট্রেলিয়া, এই যে দেখেন অস্ট্রেলিয়া, হ্যাঁ অস্ট্রেলিয়াটাকে সিলেক্ট করে দেন, দেখেন অস্ট্রেলিয়া, বাট সেভ দিয়ে দেন। ওকে, দেখেন বাংলাদেশ এন্ড অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া এন্ড বাংলাদেশ। ওকে, বাট আমি তো চাচ্ছি না অস্ট্রেলিয়ার জন্য করার জন্য, বাট এই জন্য আমি এটাকে এখান থেকে ডিলিট করে দিব। হ্যাঁ, আমি একটাই চাচ্ছি এন্ড দেন সেভ চেঞ্জেস। ওকে, গেট রেজাল্ট। ওকে, আপনি দেখেন এই যে দেখেন কিওয়ার্ড আইডি, আপনার সিট কিওয়ার্ড কোনগুলো? আপনার সিট কিওয়ার্ড হচ্ছে গুগল অ্যাডস এন্ড হচ্ছে ক্যাট ফুড। হ্যাঁ, এই গুগল অ্যাডস এন্ড ক্যাট ফুড নিয়ে আপনাকে দেখেন কতগুলো আসলে কিওয়ার্ড ওরা প্রোভাইড করেছে এবং তার কম্পিটিশন কিরকম তারা সব দিয়ে দিয়েছে। বাট আপনি এখান থেকে আসলে যদি এখান থেকে চান যে আমি অথেন্টিক কম্পিটিশনটা চাচ্ছি, বা ওরা লো দিয়ে দিয়েছে বাট আমি লো চাচ্ছি না, আমি অ্যাকুরেট রেজাল্ট চাচ্ছি এখান থেকে, সেক্ষেত্রে আপনি এই যে এখান থেকে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস, আপনি যখন ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াস যাবেন আপনি যে কোনোটাতে নিতে পারেন, সিএসভি ফাইলেও নিতে পারেন এন্ড দেন গুগল শিটেও নিতে পারেন। আমি যদি সিএসভি ফাইলেই নিলাম, ধরুন আমি সিএসভি ফাইলে নিলাম, দেখি ওকে ডাউনলোড কমপ্লিট। এখন চলেন আপনাদেরকে দেখাই শিটটা কেমন হয়েছে। ওকে, এই যে দেখেন এটা একটু বড় করে দিই আসলে কিওয়ার্ডগুলো দেখা যাক। দেখেন এই যে গুগল অ্যাডস বা অ্যাডওয়ার্ডস দেখেন কারেন্সিটা দরকার নেই, আপনার যেটা প্রয়োজন নেই আপনি সেটা মানে বাদ দিয়ে দিবেন, কারেন্সি দরকার নেই। এভারেজ মান্থলি সার্চ ভলিউমটা রাখবেন, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। কম্পিটিশনটা চাইলে দরকার নেই, এই কম্পিটিশনটা রাখতে পারেন। এই যে দেখেন ওরা একটা কম্পিটিশন দিয়ে দিয়েছে, দেখেন কম্পিটিশনের ইনডেক্স যে ভ্যালুটা আছে সেটা আপনাকে দিয়ে দিয়েছে, আপনি এগুলো বাদ দিয়ে আপনি এটাকে রেখে দিতে পারেন, ঠিক আছে? আপনি যদি এরকম মানে ভ্যালুটা চান যে আসলে কম্পিটিশনের রিয়েল ভ্যালুটা আমি চাচ্ছি, সেক্ষেত্রে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন, তাহলে আপনি এটা রিয়েল ভ্যালুটা পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, দেন আমি যদি আবার দেখাই আপনাকে, ধরেন কিওয়ার্ড প্ল্যানারে যাই, এখানে যাই, আপনি যদি চান আপনার ওয়েবসাইট বেস করার জন্য সেক্ষেত্রে আপনি করতে পারবেন। ধরেন ওকে আমি দেখি আমার ফ্রি যে ওয়েবসাইটটা আছে
সেটাতে আমি যাওয়ার ট্রাই করি। ওকে, এই লিঙ্কটাকে আমি কপি করব। কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিব। গেট রেজাল্ট। দেখেন আমি এই সাইটটার জন্য চাচ্ছি কিওয়ার্ড রিসার্চ করার জন্য। এই সাইটের জন্য যে কিওয়ার্ডগুলো আসলে ভালো সেই কিওয়ার্ডগুলো সে আমাকে দিয়ে দিয়েছে এখানে। আপনি যদি এরকম করে চান যে আমি অন্য একটা সাইটের জন্য চাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাট ফুড, এটা ধরেন হচ্ছে একটা পেজ, তাই তো আমি এই পেজটার জন্য যাচ্ছি কিওয়ার্ড রিসার্চ করার জন্য। ওকে, আমি এটাকে কপি করলাম। পেজটাকে কপি করার পরে আমি এখানে চলে যাব। যাওয়ার পরে ধরেন ব্যাক করি বা এখানে যাই। যাওয়ার পরে এখানে যখন আমি লিঙ্কটাকে দিব, পেস্ট করব, দেখেন এই যে স্টার্ট উইথ এ ওয়েবসাইট, তখন এখানে এই পাশে আসবো, দেখেন ইউজ দিস অনলি পেজ। হ্যাঁ, পেজের জন্য করতে চাচ্ছি আমি গেট রেজাল্ট। হ্যাঁ, দেখি এখন এই যে পেজটার জন্য আছে, এই স্পেসিফিক পেজটার জন্য কিন্তু আমি এখান থেকে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবো। এরকম করে আপনি এখান থেকে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন। আপনি এটাকে ডাউনলোড করুন, এটার অথেন্টিক রেজাল্ট আপনি এখান থেকে প্রত্যেকটার মানে আসলে পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, আমার নেক্সট যে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলটা আছে সেটা হচ্ছে ফ্রি কিওয়ার্ড রিসার্চ যে টুলটা আছে সেটাতে যাব। হ্যাঁ, যাওয়ার পর এখানে আমার ধরেন আমার হচ্ছে ধরেন গুগল অ্যাডস, বিউটি প্রোডাক্টই দিই। আমার কিওয়ার্ড হচ্ছে বিউটি প্রোডাক্টই দিলাম, ঠিক আছে। আমার কিওয়ার্ড হচ্ছে বিউটি প্রোডাক্ট। আপনি যে কোনো কান্ট্রির জন্য এখান থেকে করতে পারবেন। আপনি আপনার কান্ট্রিটাকে এখানে সিলেক্ট করে দেন। ধরেন আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশি দিলাম এখান থেকে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা অল ল্যাঙ্গুয়েজই থাক, অ্যান্ড দেন সার্চ। ওকে, এই যে কিওয়ার্ড রিসার্চ টুলটা আছে সেখানে দেখেন আপনি এই যে বিউটি প্রোডাক্ট আপনার কিওয়ার্ডটা আছে, তার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 34, অ্যান্ড দেন হচ্ছে তার ডোমেইন অথরিটি হচ্ছে এত, এভারেজ ডোমেইন এইজ হচ্ছে এত, মানে প্রত্যেকটা এখানে দিয়ে দিছে। এই পাশে আপনাকে কতগুলো কিওয়ার্ড সাজেস্ট করছে ওরা, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো আপনি চাইলে নিতে পারেন, এবং আপনি যে কিওয়ার্ডটা দিয়েছেন সেই কিওয়ার্ডটার নিয়ে কতগুলো আপনার কম্পিটিটর কতগুলো আছে, প্রত্যেকটা কম্পিটিটর আসলে এখানে দিয়ে দিয়েছে আপনাকে। মোটামুটি 9টা কম্পিটিটর ওরা সাজেস্ট করতেছে। ওরা হচ্ছে আপনার কম্পিটিটর, এবং আপনার কম্পিটিটর ডোমেইন অথরিটি কিরকম, ডোমেইন এইজ কিরকম, এগুলো আপনাকে এখান থেকে প্রত্যেকটা আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। একের ভিতর অল আর কি, যেটা বলা হয় যে এখান থেকে কিওয়ার্ডও পেয়ে যাচ্ছেন আপনি, অনেকগুলো কিওয়ার্ড এখান থেকে আপনি পেয়ে যাবেন। ওকে, দেন নেক্সট যে কিওয়ার্ড রিসার্চ টুলটা আছে সেটা হচ্ছে এসসি র্যাঙ্কিং কিওয়ার্ড রিসার্চ যে টুলটা আছে সেটা। আমি এটাতে যাব। যাওয়ার পরে এখানে যে আমার কিওয়ার্ডটা আছে আমি এখানে আমার কিওয়ার্ডটাকে সাজেস্ট করে দিব। গুগল অ্যাডস, এখানে অলরেডি কান্ট্রিটা সিলেক্ট করা আছে, আপনি যে কোনো কান্ট্রির জন্য এখানে করতে পারবেন। অনেকগুলো কান্ট্রি আছে। ধরেন আমি চাচ্ছি আপনি যে কোনো কান্ট্রির জন্য এখানে করতে পারেন। ওকে, স্ক্যান করি, দেখি কি অবস্থা, কিরকম রেজাল্ট দেয় এটা। দেখেন সে বলতেছে বাংলাদেশের জন্য গুগল অ্যাডসটা অনেক হার্ড, ঠিক আছে। এটার কিন্তু একটু লিমিটেশন আছে। আপনি কিন্তু প্রত্যেকটা টুলই কিন্তু আপনি লগ ইন করে নেবেন আপনার ইমেল দিয়ে। দেখেন এই যে দেখেন লিমিটেশন কি, আপনি এটা ডেইলি 3বার ইউজ করতে পারবেন, ঠিক আছে। 3বারের বেশি ডেইলি আপনি ইউজ করতে পারবেন না, তাও ঠিক আছে। 3বার ইউজ করলে আপনি অনেক রেজাল্ট এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। এখন দেখেন গুগল অ্যাডস, এটা হচ্ছে আমি বাংলাদেশের জন্য যখন করলাম, দেখেন তার ডিফিকাল্টি বলতেছে কত, 100 থেকে 100ই তার কিওয়ার্ড ডিফিকাল্টি, ঠিক আছে। এন্ড দেন হচ্ছে তার সার্চ ভলিউম হচ্ছে 40.5K, ঠিক আছে। তার সিপিসি হচ্ছে 13.48, গ্লোবাল ভলিউম হচ্ছে 4.8 মিলিয়ন। ওকে, এবং এই কিওয়ার্ড গুলো আপনি দেখতে পারেন। হ্যাঁ, এই কিওয়ার্ড গুলো আপনি দেখতে পারেন, এগুলো হচ্ছে কিওয়ার্ড, এবং এগুলো হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের ওভারভিউ, ঠিক আছে। যদি আমি দেখি কতগুলো কিওয়ার্ড তারা আমাকে দেয় এখান থেকে, এই কয়টা কিওয়ার্ডই দিবে, তার বেশি কিওয়ার্ড ওরা আপনাকে সাজেস্ট করবে না। তারা পেজে যাইতে বলতেছে, পেজে গেলে আপনি সব কিওয়ার্ড এখান থেকে পাবেন না, তার মানে এখান থেকে আপনি এই কয়টা কিওয়ার্ড পাবেন। ওকে, আর আমি যদি দেখি এটা যেহেতু বলতেছে তারা 100 গুগল অ্যাডস বাংলাদেশের জন্য, এটার কিওয়ার্ড ডিফিকাল্টিটা যদি অন্য একটা কান্ট্রি এখান থেকে সিলেক্ট করি, এটার জন্য ধরলাম আমি আফগানিস্তানের জন্য করতে চাচ্ছি। ওকে, সার্চ। আফগানিস্তানের জন্য কিন্তু গুগল অ্যাডস এর দেখেন ডিফিকাল্টিটা সেম না, তার জন্যই বলছি কান্ট্রিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখেন বাংলাদেশের জন্য ছিল 100 থেকে 100, বাট আফগানিস্তানের জন্য কিন্তু 76। হ্যাঁ, গুগল অ্যাডস ম্যানেজার এটার জন্য হচ্ছে 64, তার জন্য কিন্তু প্রত্যেকটা কান্ট্রির জন্য কিন্তু সেম না। ওকে, আমার নেক্সট হচ্ছে
ম্যানগো যে টুলটা আছে সেটা এখানে আমি আমার কিওয়ার্ডটা দিব। ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে ফেসবুক অ্যাডস সাইট। হ্যাঁ, এখান থেকে কান্ট্রিটা দিলাম, কান্ট্রিটা দিয়ে দিলাম বাংলাদেশি, দিলাম কান্ট্রিটাকে এনি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফাইন্ড ওয়ার্ড। আপনি দেখেন এখানেও কিন্তু আপনাকে যে সব কিওয়ার্ড দিয়ে দিবে একেবারে আহামরি তা কিন্তু না। হ্যাঁ, বাট আপনি দেখেন ফেসবুক এই সার্চ, এটার সার্চ ভলিউম হচ্ছে 330 এবং এটার সিপিসি হচ্ছে 2.69। হ্যাঁ, পিপিসিটা হচ্ছে পে পার ক্লিক এন্ড সিপিসিটা হচ্ছে কস্ট পার ক্লিক। ঠিক আছে, এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 43। দেখেন আরো যে বাকি যেগুলো আছে দেখেন এগুলো নাই। এখানে আমি সার্চ করে দেখি এটা দেয় কিনা আমাদেরকে। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন হার্ড এবং এটা 53 দেখাচ্ছে। এটা হচ্ছে মিডিয়াম পসিবল, মানে এটা নিয়ে আপনি কাজ করতে পারেন। দেখেন প্রত্যেকটা আপনাকে দিবে না, আপনি এখান থেকে প্ল্যান, ওদের প্ল্যানটাকে চুজ করতে বলতেছে, প্রত্যেকটা আপনাকে এখান থেকে দিবে না। ওকে, আমাদের নেক্সট যে টুলটা আছে আমরা সেটা দেখি। কিওয়ার্ড টুল, যদি এটাতে যাই, এই যে একটা কিওয়ার্ড টুল আছে, হ্যাঁ এটাতে আমি আমার কিওয়ার্ডটা দেই অ্যাডস। এখান থেকে আপনি আপনার কান্ট্রিটাকে সিলেক্ট করবেন। বাংলাদেশের জন্যই করব, দেখি বাংলাদেশটা পাই কিনা এখানে। এই যে বাংলাদেশ। ওকে, বাংলাদেশটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে সাবমিট করব। দেখেন এই যে টুলটা আছে, এই টুলটা কিন্তু আপনাকে এরকম ভাবে রেজাল্ট শো করবে এবং দেখেন এটা বলতেছে যে দেখেন এই যে কিওয়ার্ডটা আছে গুগল অ্যাডস, এটা হচ্ছে আমাদের সিট কিওয়ার্ড, এটার সার্চ ভলিউম হচ্ছে 450K এবং এটা ভেরি হাই, মানে ডিফিকাল্টি হচ্ছে ভেরি হাই। হাই মানে হচ্ছে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো না, এটা নিয়ে কাজ করলে আমাদের র্যাঙ্কিং পসিবিলিটি একদম খুবই কম, 1% না আর কি। হ্যাঁ, এই যে বাকিগুলো আছে দেখেন এটা হচ্ছে 2.9K এবং এটা হচ্ছে লো কিওয়ার্ড ডিফিকাল্টি, এটা হচ্ছে লো। চাইলে এই টুলটা দেখতে পারেন। ঠিক আছে, ওভার সাজেস্ট আছে, ওভার সাজেস্ট যদি যাই এখানে আপনাকে সাইন আপ করে নিতে হবে। তো আমি বিউটি প্রোডাক্ট দিলাম এখানে আমার কিওয়ার্ড এন্ড দেন হচ্ছে বাংলাদেশ সার্চ। হ্যাঁ, দেখেন বিউটি প্রোডাক্ট লিখে যখন আমি সার্চ করলাম, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকবে। দেখেন বিউটি প্রোডাক্ট লিখে যখন আমি সার্চ করলাম, সে বলতেছে তার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 880 এবং এসইও ডিফিকাল্টি হচ্ছে 21 এবং এই কিওয়ার্ডটা নিয়ে আমি ইজিলি র্যাঙ্ক করতে পারবো এবং পেইড ডিফিকাল্টি হচ্ছে 7। হ্যাঁ, এবং এটার কস্ট পার ক্লিক হচ্ছে 58.57 টাকা আর কি। এবং এটা নিয়ে দেখেন আপনাকে কতগুলো কিওয়ার্ডসে সাজেস্ট করছে। বিউটি প্রোডাক্ট ইন ইউএসএ, বিউটি প্রোডাক্ট কোরিয়া। হ্যাঁ, এবং দেখুন কোশ্চেন প্রোডাক্ট, আপনি প্রত্যেকটা এখান থেকে দেখতে পারেন। ভিউ অল, আপনি যদি ভিউ অলে যান দেখি সবগুলো দেয় কিনা। হ্যাঁ, এই যে দেখেন আপনি কতগুলো কিওয়ার্ড এখান থেকে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, নেক্সট পেজে যান। এই যে দেখেন আপনি কিওয়ার্ড গুলো পাচ্ছেন, বাট এখান থেকে আপনাকে সার্চ ভলিউম গুলো বা সিপিসি গুলো মানে তারা প্রোভাইড করতেছে না। হ্যাঁ, সার্চ ভলিউমটা ওকে, পেইড ডিফিকাল্টি যেটা আছে সিপিসি এবং পেইড ডিফিকাল্টি যেটা আছে এবং এসইও ডিফিকাল্টি যেগুলো আছে সেগুলো আপনাকে প্রোভাইড করতেছে না তারা। ঠিক আছে, বাট আপনি কিওয়ার্ড গুলো এখান থেকে নিতে পারবেন ফ্রিতে। এন্ড দেন যদি আপনি এখান থেকে চাইলে মানে কিওয়ার্ড গুলোকে এসইও ডিফিকাল্টি কতটুকু, সার্চ ভলিউম কতটুকু হবে এবং আপনার ডিফিকাল্টি হবে কতটুকু, এখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন প্রত্যেকটা। এখান থেকে আপনি লো কিওয়ার্ড, লো কম্পিটিশনের যে কিওয়ার্ড গুলো আছে প্রত্যেকটা কিওয়ার্ড আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এন্ড দেন নেক্সট হচ্ছে, এবং এটা কিন্তু আপনি ডেইলি 3 বার ইউজ করতে পারবেন, 3 বারের বেশি। দেখেন এই যে দেখেন একবার কিন্তু আমি ইউজ করে ফেলছি। হ্যাঁ, আউট অফ 3 ফ্রি ডেইলি সার্চ অ্যাভেলেবেল। ঠিক আছে, এন্ড দেন ধরেন অ্যান্সার দ্য পাবলিক। হ্যাঁ, অ্যান্সার দ্য পাবলিকও আপনি ইউজ করতে পারেন, এটাও ভালো। এই যে দেখেন গুগল, বিং, ইউটিউব, টিকটক, অ্যামাজন, আপনি এগুলোর জন্য ইউজ করতে পারবেন। ধরেন
আমার হচ্ছে রুফটপ গার্ডেনিং, এটাই ধরলাম আমি। এন্ড দেন হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশে সিলেক্ট করা আছে, ওকে। আপনি এখান থেকে সকল কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা, সরি, যাই হোক, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেই, ইংলিশটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেন সার্চ। দেখেন এখান থেকে কিন্তু আপনি অনেকগুলোই পেয়ে যাবেন। রুফটপ গার্ডেনিং মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 480, এবং হচ্ছে এটা নিয়ে দেখেন কতগুলো কিওয়ার্ড আপনাকে সে সাজেস্ট করতেছে। প্রত্যেকটা সার্চ ভলিউম বা এবং সিপিসি হয়তো দেওয়া নাই, বাট আপনি এই কিওয়ার্ডগুলো অনেক ইম্পর্টেন্ট কিওয়ার্ড, আপনি চাইলে এগুলো নিতে পারেন। হ্যাঁ, আমি যদি দেখি, আমি যদি আরেকটা কিওয়ার্ড এখানে দেই, গুগল অ্যাডস, ওকে, সার্চ। ওকে, আপনারা এখানে সাইন আপ করে নেবেন আপনাদের ইমেলটাকে দিয়ে। এখন দেখেন আপনাকে কতগুলো রেজাল্ট মানে শো করতেছে। দেখেন যার সার্চ ভলিউম হচ্ছে 40,500, সে বলতেছে গুগল অ্যাডস এর সার্চ ভলিউম 40,500, এবং তার সিপিসি হচ্ছে 47.03। হ্যাঁ, এন্ড দেন দেখেন তার প্রত্যেকটা দিয়ে দিছে। এখানে দেখেন কতগুলো কিওয়ার্ড আপনাকে শো করছে, প্রত্যেকটা কিন্তু দেওয়া নাই, যে কয়টার পারছে তারা দিয়ে দিছে। যে দেখেন এটা হচ্ছে সার্চ ভলিউম এন্ড দেন হচ্ছে কস্ট পার ক্লিক। সার্চ ভলিউম যে কয়টার আছে সে কয়টার দিয়ে দিয়েছে, আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। আমি মোটামুটি আপনাদেরকে 10টা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল দেখিয়েছি, এবং যেই টুলগুলো দিয়ে আপনি প্রত্যেকটা কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখন আমি দেখাবো এই 10টার মধ্যে থেকে কোনটা আসলে ভালো। আমি যদি প্রথমে আসি, দেখেন এই যে একটা টুল আমি প্রথমে আপনাদেরকে দেখাইছি, এই টুলটা কিন্তু আপনাকে শুধু কিওয়ার্ড প্রদান করতেছে, বাট আপনাকে আর কিছুই দিচ্ছে না। এই টুলটা যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু আপনার পরিশ্রমটা বেশি হয়ে যাবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, সে আপনাকে শুধু কিওয়ার্ড দিচ্ছে বাট সার্চ ভলিউমও দিচ্ছে না, সে কিন্তু আপনাকে যে কম্পিটিশনটা আছে সে কম্পিটিশনটাও দিচ্ছে না। এই প্রত্যেকটা কিওয়ার্ডের যদি আপনি সার্চ ভলিউম কম্পিটিশন আলাদা করে খুঁজে বের করতে পারেন তাহলে আপনি অনেক ভালো, বের করতে পারলে অনেক ভালো। আর যদি যার মনে হয় যে আমার টাইম কম, আসলে এটা পসিবল না, আসলে এতগুলো কিওয়ার্ডের 656টা কিওয়ার্ডের আলাদাভাবে বা ইন্ডিভিজুয়ালি আপনি যখন সার্চ ভলিউম এবং কম্পিটিশনটা খুঁজে বের করতে যাবেন তখন আসলে আপনি বোরিং ফিল করবেন। যার জন্য এটার জন্য আমি কিছু বলতেছি না, আপনারা চাইলে ইউজ করতে পারেন, আপনারা না চাইলে নাও ইউজ করতে পারেন, আমি এটাকে সাজেস্ট করতেছি না। হ্যাঁ, এন্ড দেন দেখেন এটা মোটামুটি আমিও ইউজ করতাম, আমি যখন প্রথম প্রথম কাজ শিখেছি আমি এটা ইউজ করতাম। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, কিছু স্পেসিফিক কিওয়ার্ড এখান থেকে আপনি নিতে পারেন, এবং নিয়ে আপনার যে কটার তো সার্চ ভলিউম দেওয়া আছে বা কিওয়ার্ড ডিফিকাল্টি দেওয়া আছে, আর যে কটা নাই আসলে সে কটা আপনি অন্য কোথাও যে ফ্রি আসলে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার যে টুলগুলো পাওয়া যায়, এবং ফ্রি যে সার্চ ভলিউম চেকার যে টুলগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে আপনি চেক করে নিতে পারেন। ঠিক আছে, আপনি যদি এই স্টেপসেই যান, ধরেন আমি আলাদাভাবে এটা চেক করতে চাচ্ছি, হ্যাঁ, গুগল অ্যাডস, ধরেন আপনি এটা দিয়ে চেক করবেন, আপনি একটু টেকনিক খাটান, এটা আমি চেক করব। এটাকে আমি কপি করলাম, কপি করার পরে এখান থেকে ডিলিট করে দিলাম, এখানে এসে হ্যাঁ এটাকে আমি পেস্ট করে দিলাম, ধরলাম এটাই হচ্ছে আমার সিড কিওয়ার্ড। হ্যাঁ, এটাকে পেস্ট করে দিলেই কিন্তু আপনি এটার মোটামুটি দেখেন এটা কিন্তু হার্ড। হ্যাঁ, গুগল অ্যাডস সার্টিফিকেশন, এটা হচ্ছে হার্ড, এবং এটার মান্থলি সার্চ ভলিউম কত এটা কিন্তু দিয়ে দিছি। এরকম করে আপনি আসলে এটা দিয়েই কিন্তু এটার যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু আপনি চেক করে নিতে পারেন। ঠিক আছে, এই আইডিয়াটা আপনারা ফলো করতে পারেন, আপনি এটা ইউজ করতে পারেন। এন্ড দেন এই যে বললাম না, এই এসইএম রাশটাও আপনি চাইলে ইউজ করতে পারেন। অল্প কয়টাই দিবে, এখানে খুব বেশি দিবে না, বাট এখানে একটু লিমিটেশন আছে। আপনি কতবারের বেশি আমি জানি না, কতবার ডেইলি ইউজ করতে পারেন, ডেইলি মেবি 2-3 বার বা কয়েকবারের বেশি আপনি হয়তো এটা ইউজ করতে পারবেন না। এটা আসলে এটা সম্পর্কে আমার ওইরকম আইডিয়া নেই। হ্যাঁ, এটা হয়তো আপনি ডেইলি 2-3 বারের বেশি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আনলিমিটেড আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, ধরেন আপনি এটা চাচ্ছেন, হ্যাঁ আমি এটাই দেখবো, এটা দিয়ে আমি আবার চেক করতে চাচ্ছি এটার কিওয়ার্ড ডিফিকাল্টিটা কিরকম বা এটার কম্পিটিশনটা কিরকম। হ্যাঁ, আমি এটাকে পেস্ট করব, এখানে পেস্ট করার পরে ফাইন্ড কিওয়ার্ডে যখন যাব, দেখেন সে বলতেছে এটার কিওয়ার্ড ডিফিকাল্টি এবং সার্চ ভলিউমটা সুন্দর করে আপনি পেয়ে যাচ্ছেন। এন্ড দেন আপনি যখন এটাতে আসবেন, এটা একটা বেস্ট একটা টুল। আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আপনি এটা ইউজ করার ট্রাই করেন। আপনি যখন এখান থেকে কিওয়ার্ড আইডিয়াগুলো ডাউনলোড করবেন, দেন আপনি প্রত্যেকটা কম্পিটিশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, কম্পিটিশনগুলো আপনি করতে পারবেন, হাই কম্পিটিশন কোনগুলো, তারপর হচ্ছে লো কম্পিটিশন কোনগুলো কিরকম, প্রত্যেকটা কম্পিটিশন আপনি এখান থেকে চেক করতে পারবেন। এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন আপনার কোন টাইপ অফ কিওয়ার্ড আপনার প্রয়োজন, এখান থেকে ফিল্টার করে দেন আপনি এটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা অনেক ভালো একটা টুল, আমি সাজেস্ট করবো আপনারা এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, আপনারা এটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই, বাট এটাও ইউজ করতে পারেন, বিভিন্ন ক্ষেত্রে এটা অনেক প্রয়োজন।
যখন বিভিন্ন কিওয়ার্ডের অন্য কোনো জায়গা থেকে যখন আপনি ভালো ভালো কিওয়ার্ড নিয়ে আসবেন, দেন এটা দিয়ে আপনি চেক করতে পারেন কিওয়ার্ড ডিফিকাল্টি এন্ড দেন হচ্ছে সার্চ ভলিউমটা। ওকে, এন্ড এটাও আপনি ইউজ করতে পারেন। samscope.com আপনি যখন আপনার কম্পিটিটরগুলোকে খুঁজে বের করতে চাচ্ছেন যে আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর কারা, দেন আপনি এটা ইউজ করতে পারেন। এখান থেকে আপনি দেখেন কিওয়ার্ডের সাজেশনগুলো পেয়ে যাবেন, এবং এখান থেকে মান্থলি সার্চ ভলিউম কত, সিপিসি কত, পিপিসি কত, প্রত্যেকটা পেয়ে যাবেন। এন্ড দেন হচ্ছে আপনার যে কম্পিটিটরগুলো আছে সেগুলোকে আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং কম্পিটিটরের যে ডোমেইন অথরিটি কত, ডোমেইন এজ কত, পেজ অথরিটি কত, সেগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, কিওয়ার্ডের থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এখান থেকে আপনার কম্পিটিটর গুলো দেখতে পাচ্ছেন, এবং কম্পিটিটরের যতগুলো আছে ইনফরমেশন আছে আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে এই ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। এন্ড দেন এখান থেকেও আপনি চাইলে করতে পারেন, বাট দেখেন এখানে অনেক স্পেসিফিক, দেখেন কতগুলো কয়েকটা 10টার মতন ডাটা দিয়েছে, বাট আর সে দেয়নি। ঠিক আছে, যার জন্য আসলে এটা খুব লিমিটেশন, এবং এটা আপনি ডেইলি 3বার ইউজ করতে পারবেন, 3বারের বেশি এটা ইউজ করতে পারবেন না। এটাও আপনি ইউজ করতে পারেন। এখানে মোটামুটি আপনি কয়টা কিওয়ার্ডের মতো পাবেন, দেখেন এটা এখান থেকে আপনি যে কয়টা কিওয়ার্ড পাবেন, এবং সার্চ ভলিউম পাবেন, সিপিসি পাবেন, পিপিসি পাবেন, কিওয়ার্ড ডিফিকাল্টি পাবেন, এবং প্রত্যেকটা কিন্তু আপনাকে দিবে না, বলতেছে দেখেন 2-3টা ক্লিক করার পরে আপনাকে বলতেছে যে প্রাইসিং এ যাওয়ার জন্য। তার জন্য এটা ওরকম ভাবে আসলে আমি সাজেস্ট করতেছি না। আপনি কিওয়ার্ড গুলো নিতে পারেন, ধরেন এই যে কিওয়ার্ডটা আছে না, এই কিওয়ার্ড গুলো নিতে পারেন। যদি আপনি এটা দিয়ে করেন, কিওয়ার্ড গুলো নিয়ে আপনি এখানে আসেন, আসার পরে আপনি এখানে যে কান্ট্রিটার জন্য করেছিলেন সেই কান্ট্রিটাকে সিলেক্ট করে দেন। এখানে আমি কোনটা কান্ট্রির জন্য করেছিলাম, হ্যাঁ বাংলাদেশের জন্যই করেছিলাম, এখানে আপনি বাংলাদেশটাকে সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেওয়ার পরে দেন ফাইন্ড। দেখেন সে বলতেছে নো কিওয়ার্ড আইডিয়া, সে মানে এটা নিয়ে তার কোনো মানে নেই আর কি। ওকে, এটাতেও দেখেন নো দিয়ে দিছে। আর আমি যদি এটা বলি ফেসবুক অ্যাড সাইজ, আমি যদি এটা বলি, এটাকে আমি ধরলাম কপি করলাম, কপি করার পরে আমি যখন এই স্টেপসে যাব, যাওয়ার পরে দেখেন আমি এটাকে পেস্ট করলাম, পেস্ট করার পরে ওকে ফাইন্ড কিওয়ার্ড, দেখেন এটা হার্ড, এবং এটার মান্থলি সার্চ ভলিউমটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, এন্ড দেন আপনি এটাও ইউজ করতে পারেন। দেখেন এটা ইউজ করলে আপনি দেখেন ভলিউমটাকে পেয়ে যাচ্ছেন, ডিফিকাল্টিটাকে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি চাইলে এই এই কিওয়ার্ড ফ্রি কিওয়ার্ড যে টুলটা আছে আপনি সেটাকে ইউজ করতে পারেন। এখন ধরেন আপনি এটাকে আসলে চেক করতে চাচ্ছেন, বিভিন্ন টুল বিভিন্ন রকমের আসলে মান্থলি সার্চ ভলিউম ডিফিকাল্টিটা দিবে, এটাকে আপনি চেক করতে চাচ্ছেন, আসেন এখানে এসে সুন্দর করে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পরে এটা কোন কান্ট্রির জন্য করেছি আমি একটু দেখি, বাংলাদেশের জন্যই করেছিলাম। ওকে, ফাইন্ড কিওয়ার্ড, দেখি এটা কি রেজাল্ট দেয়। দেখেন এই যে গুগল অ্যাডস লোগো, এটা হচ্ছে মিডিয়াম। হ্যাঁ, এবং এটার মান্থলি সার্চ ভলিউম কত সে দিয়ে দিয়েছে, এবং এক একটা কিন্তু এক এক রকম রেজাল্ট আপনাকে দিবে। ঠিক আছে, সে বলতেছে লো, সে বলতেছে মিডিয়াম। হ্যাঁ, এক একটা এক এক রকম রেজাল্ট দিবে, প্রত্যেকটা টুল যে আপনাকে সেম রেজাল্ট দিবে তা কিন্তু না, বাট একটা ইন্ডিভিজুয়াল টুলের উপর ডিপেন্ড করে আপনাকে কাজ করতে হবে। আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন, এটা লিমিটেশন রেজাল্ট দিবে, বাট তাও এটা ভালো। আপনি ডেইলি এটাকে 2বার নাকি 3বার ইউজ করতে পারবেন মেবি, অ্যান্ড চাইলে আপনি এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এটাও ভালো, এটা ইউজ করতে পারেন। ধরেন যেগুলো আপনাকে দিল না, ঠিক আছে, ওগুলো আপনি নিয়ে আপনি এই স্টেপসে যান, এই স্টেপসে গিয়ে আপনি চেক করেন। ঠিক আছে, বাট এটার কিওয়ার্ড গুলো অনেক ভালো, অথেন্টিক কিওয়ার্ড গুলো দেয় আপনি। আর এটা তো বলবোই, আপনি অবশ্যই অ্যানসার দ্য পাবলিক ইউজ করবেন। দেখেন এখানে কিন্তু অনেক ধরনের পেয়ে যাবেন, আপনি এই টুলটা ইউজ করবেন। আমি মোটামুটি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই স্টেপস ইউজ করেন। এসইএমআর স্টাইল ইউজ করতে পারেন, সমস্যা নেই, এই স্টেপসটা ইউজ করেন। এন্ড দেন হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি এটাও ইউজ করতে পারেন, অ্যানসার দ্য পাবলিকটা ইউজ করেন। এন্ড দেন হচ্ছে ওভার সাজেস্ট যেটা আছে সেটা ইউজ করেন। এন্ড দেন এই যে একটা টুল আছে, এটা হচ্ছে এই টুলটাকে আপনি ইউজ করতে পারেন। কিওয়ার্ড প্ল্যানার যে টুলটা আছে, এই যে কিওয়ার্ড প্ল্যানার যে টুলটা আছে, এই টুলটাকে আপনি ইউজ করতে পারেন। তাহলে মোটামুটি বললাম এটা ওভার সাজেস্ট, এইটা, এন্ড দেন হচ্ছে এইটা, এন্ড দেন হচ্ছে এই স্টেপস, এই কয়টা টুল আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর আপনি যদি এটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি কিওয়ার্ড পাবেন, বাট কিছু লিমিটেশন কিওয়ার্ড পাবেন, এবং এগুলো হচ্ছে প্রত্যেকটাই সিট কিওয়ার্ডই, মেবি সিট কিওয়ার্ডই, আপনি সিট কিওয়ার্ডগুলোই পাবেন এখান থেকে। আর এখান থেকে আপনি আপনার এগুলোকে দেখতে পারবেন। হ্যাঁ, যে আপনার কম্পিটিটর যারা আছে ওদেরকে দেখতে পারেন। আপনি কম্পিটিটর যখন খুঁজবেন তখন আপনি এই টুলটা ইউজ করতে পারেন। এক একটা টুল কিন্তু মোটামুটি এক এক রকমের রেজাল্ট দিবে আপনাকে, প্রত্যেকটা টুল কিন্তু আপনাকে সিমিলার রেজাল্ট দিবে না। ওরা কিন্তু মানে একটা ধারণার উপর একটা রেজাল্ট দেয়। ঠিক আছে, ওরা কিন্তু একদম অ্যাকুরেট রেজাল্ট আপনাকে দিতে পারবে না। প্রত্যেকটা টুল কিন্তু এক এক রকম রেজাল্ট দিবে। এখন আপনার মনে হতে পারে 10টা টুল আপনি দেখাইলেন, 10টা টুল 10 রকমের রেজাল্ট দিচ্ছে আমাকে সেম কিওয়ার্ড নিয়ে, অবশ্যই দিবে,
10টা টুল আপনাকে এক রকমের রেজাল্ট কখনোই দিবে না, 10টা টুল আপনাকে 10 রকমের রেজাল্ট দিবে, এটাই হচ্ছে নিয়ম। তার জন্য আপনি ইন্ডিভিজুয়ালি যে কোনো টুল ইউজ করতে পারেন, বা আপনি যদি আমি বললাম যে আলাদা আলাদা করে এখান থেকে এই কিওয়ার্ডটা নিলেন, নিয়ে একটা দিয়ে চেক করলেন, চেক করে করে নিতে পারেন, এটা আরো বেশি ভালো হবে। বিভিন্ন টুল থেকে বিভিন্ন ধরনের কিওয়ার্ড নিয়ে তারপর আপনি সুন্দর করে একটা কিওয়ার্ড শিট মেক করলেন, এবং সেটা হবে শর্ট, টেল, মিডিয়াম, প্রত্যেকটা কিওয়ার্ডে আপনার সংমিশ্রণে থাকতে হবে। আপনি চাইলেই টুলগুলো ইউজ করতে পারেন। ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।